হাই মাই লাভলিজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো আজকের এই ব্লগে তোমাদেরকে আমি মোমো বানিয়ে দেখাবো, যেটার অন্য নাম হচ্ছে কি ডাম্পলিং। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি। সো সব কিছুই ডিটেলসে দেখানো হবে, সো ডোন্ট মিস ইট। সো ফার্স্টেই আমি হচ্ছে গিয়ে 1 কেজি যে চিকেন কিমা, সেটা হচ্ছে গিয়ে এখানে ঢেলে নিলাম। তারপরে অ্যাড করব মোমো মশলা। সো এটা একটা নেপালি স্টোর থেকে আমি কিনেছি, তোমরা যে কোনো মোমো মশলা অ্যাড করতে পারো। সো আমি এখানে 2 স্পুন অ্যাড করলাম। দেন হচ্ছে গিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, লাইক খুব ভালো করে সুন্দর করে মিক্স করব যেন মশলাগুলো সব প্রপারলি মিক্স হয়। তারপর গার্লিক অ্যান্ড জিঞ্জারের স্মল পিসেস করে কেটে নিয়েছি। তারপর এই ছোটো ব্লেন্ডারটাতে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আমি লোরপাকের এই বাটারটা দিয়ে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্টটাকে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না আসে। তারপর চিকেন কিমাটাতে ডার্ক সয়া সস অ্যাড করলাম, তোমরা যে কোনো সয়া সস অ্যাড করতে পারো। দেন হচ্ছে গিয়ে এখানে টেস্টিং সল্ট অ্যাড করে নেব। তারপর খুব ভালো করে মিক্স করতে হবে। সো মোমো বানানোর জন্য ডো বানাতে হবে, আর ডোয়ের জন্য এখানে ময়দা নিয়ে নিলাম এবং পরিমাণ মতো লবণ এবং খুব অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে, অবশ্যই হট ওয়াটার। পানিটাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে, সবগুলো একেবারে অ্যাড করা যাবে না। সো এই প্রসেসটা কাইন্ড অফ বাসায় রুটি বানানোর মতো। তারপর আমি এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য। আমি এখানে মোমোতে বাঁধাকপি অ্যাড করব, তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো, অনেকে গাজরও অ্যাড করে। তারপরে অ্যাড করে নিচ্ছি অনিয়ন পেস্ট। সো এই হচ্ছে গিয়ে আমার কিচেনের অবস্থা, এক মোমো বানাতে গিয়ে আমার জীবন শেষ। তারপর অ্যাড করে নিচ্ছি কাঁচা মরিচ, জিরা গুঁড়া, এবং আমি একটু স্পাইসি প্রেফার করি তাই এখানে গুঁড়া মরিচ অ্যাড করে নিচ্ছি। সো মোমোটা যেন ভেতর থেকে একটু জুসি হয় তাই এখানে বাটার এবং অলিভ অয়েল গরম করে দেন এখানে জিঞ্জার এবং গার্লিক পেস্ট অ্যাড করে একটু ভেজে নিব। যাই হোক, তারপর জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্টটা ভেজে নেওয়ার পরে ঠান্ডা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখানে হচ্ছে গিয়ে আমি যে ময়দাটা বানিয়ে নিয়েছিলাম সেটার ডোটা খুব সুন্দর করে স্মল করে ছোট ছোট সার্কেলে বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারো। সো মাঝখানের দিকে হচ্ছে গিয়ে এটাকে মোটা রেখে সাইড দিয়ে হচ্ছে গিয়ে হালকা করে পাতলা করে নিতে হবে। তারপর এখানে আমি ধনেপাতা কেটে নিব, ধনেপাতা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সো আমার মোমো বানানোর জন্য মাংসের কিমা এবং ডো বানানো হয়ে গেছে। তারপর আমি ট্রেটাতে একটু অয়েল স্প্রেড করে নিব যেন মোমোটা লেগে না যায়। এর মধ্যে দেখি বাহিরে স্নোফল হওয়া স্টার্ট হয়ে গেছে। সো এই ঠান্ডার মধ্যে বাসায় বানানো গরম গরম মোমো খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। তারপর এখানে আমি স্পাইসি মোমো সস বানানোর জন্য টমেটো, কাঁচামরিচ এবং একটু গার্লিক আর সাথে সিসামে সিডস, কেচাপ এবং পরিমাণ মতো লবণ এবং ধনেপাতা ইউজ করব। তারপর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর এইদিকে হচ্ছে গিয়ে আমি ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে ঢাকনাটাকে লাগিয়ে দিয়েছি। সো আফটার 15 to 20 মিনিটস পর আমার মোমো অলমোস্ট রেডি। সো আমি প্লেটে উঠিয়ে নিলাম। সো ফার্স্ট টাইম মোমো বানিয়েছি, খেতে কেমন হয়েছে সেটা তোমরা আমার রিয়াকশন দেখলেই বুঝতে পারবা। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, কত ভালো লাগছিল। প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল। কত মজা ছিল এই খাবার।